হ্যালো ফ্রেন্ডস, শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সকলকে স্বাগতম। আমাদের আলোচনার বিষয় ছিল আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে। আজকে হচ্ছে অ্যাডজেক্টিভের শেষ ক্লাস। এর আগে আমরা দুটি ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের শেষ ক্লাস। অ্যাডজেক্টিভের যে আমি 4টি ভাগ দেখিয়েছিলাম, তার মধ্যে 3টি ভাগ হয়ে গেছে। আর আজকে একটি অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আজকের বিষয় হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রোনোমিনাল থেকে আমরা বুঝতে পারছি যে প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো এসেছে সেটাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউন থেকে উদ্ভূত। আমরা জেনারেলি জানি যে প্রোনাউন 8টি, কিন্তু এখানে 8টি কিন্তু আসে না, এখানটা আসে 4টি, 5টি প্রোনাউন আসে। প্রথমটা হচ্ছে পার্সোনাল, দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, হচ্ছে রিলেটিভ, আছে পসেসিভ, আর আছে ডিস্ট্রিবিউটিভ। তাহলে এখন আলোচনা আসা যাক। তো আমরা প্রোনাউন পাচ্ছি 5টি: পার্সোনাল, ইন্টারোগেটিভ, রিলেটিভ, পসেসিভ আর ডিস্ট্রিবিউটিভ। তা পার্সোনাল প্রোনাউন কোনগুলো? একটু সমস্যা হলো, এটা পার্সোনাল না হলে এটা প্রথম হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তোমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ঠিক মনে আছে? সেখানে উদাহরণ কি কি ছিল? দিস, দ্যাট, দিস, দোজ, তাই না? ইংলিশ কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাই হয়ে যাচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তবে শর্ত কি, যে প্রোনাউনের পরে কোনো নাউন থাকবে না, আর এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন বসাতে হবে। যেমন আমি দেই, দিস ইজ মাই পেন। ওকে, আরেকটা লিখলাম, দিস পেন ইজ মাইন। এখানেও দিস আছে, এখানেও দিস আছে, তাহলে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ হবে? হ্যাঁ, এটা হচ্ছে উপরটা হচ্ছে কিন্তু প্রোনাউন, কারণ দিসের পর দেখো যে কোনো নাউন নেই, অথচ পরেরটা দেখো দিসের পর কিন্তু একটা নাউন আছে, এই জন্য এই দিসটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। মানে তোমাদের অ্যাডজেক্টিভ একটা শর্ত হচ্ছে যে এরপর যেন অবশ্যই একটা নাউন থাকে। বুঝে গেছে? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভের পরে আসো
ইন্টারোগেটিভ। তবে সবসময় মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পর একটা নাউন কিন্তু বসাতেই হবে। ইন্টারোগেটিভে কি আসবে? ইন্টারোগেটিভ প্রোনাউন কি ছিল? হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, তাই না? এই কয়টা তো ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল। তবে তোমরা মনে রাখবে হু হুমের পরে যেহেতু কোনো নাউন আসে না, এই জন্য এই দুটা বাদ দিচ্ছি আমরা, কারণ এই দুটা প্রোনাউন হিসেবেই আসে। আর বাকি যে তিনটা থাকলো হোয়াট, হুইচ, হুজ, এগুলোর পর কিন্তু নাউন বসানো যায়, যার জন্য সেখানটা হবে কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন তুমি লিখতে পারো যে হোয়াট কালার do you like most? দেখো তো যে হোয়াটের পর কালার নাউনটা আছে না, যার জন্য এই হোয়াটটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। বা তুমি দিতে পারো যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, দেওয়া যায় না? তখন এটা হয়ে যাবে কিন্তু হুইচের পর যেহেতু বুক আছে এই জন্য এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার যদি কালার বা বুক যদি না থাকতো তাহলে সেটাই হয়ে যেত আবার প্রোনাউন। এবার আসো রিলেটিভ। রিলেটিভে কিন্তু এগুলোই আসে, এই উদাহরণগুলোই আসে। কিন্তু এখানটা একটা শর্ত হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের কি ছিল যে তোমার একটা অর্থাৎ মাঝখানে বসে দুজনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে, তাই না? এইখানেও তাই সৃষ্টি করবে। কিন্তু কথা হচ্ছে যেগুলোর পর যেন অবশ্যই একটা নাম থাকে। যেমন এখানে যে হোয়াট, হুইচ, হুজ, দ্যাট এগুলোই হবে। যেমন আমি লিখলাম I know the man whose car was robbed. এটা দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ হিসেবে আসেনি, কারণ এখানে দেখো প্রথম একটা অংশ আছে এবং পরে একটা অংশ আছে। এবং এখানে দেখো হুজের পর কিন্তু কার দেওয়া আছে, অর্থাৎ একটা নাউন দেওয়া আছে। তাহলে এটা কিন্তু আর ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। এবং এখানে তোমরা যদি বলো যে ইন্টারোগেটিভ প্রোনাউনে তো যে হুইজ, হুজ থাকলে তো প্রশ্নবোধক হয়, আসলে তা নয়। এটা যদি পরের অংশে থাকে তখন তোমাকে প্রথম অংশ থেকে দেখতে হবে। প্রথম অংশটা যদি হ্যাঁ বোধক বা না বোধক হয় তাহলে হবে ফুল স্টপ, আর প্রথম অংশ যদি প্রশ্নবোধক হয় তাহলে হবে প্রশ্নবোধক। যেমন এটা আমি লিখতে হতো না ডু ইউ নো দ্য ম্যান, তাহলে কিন্তু তোমাকে দিতে লাগতো প্রশ্নবোধক। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রথম অংশের উপর নির্ভর করেই কিন্তু পাঞ্চুয়েশনটা বসে। আমি লিখে দিই ডু ইউ নো দ্য ম্যান whose car was robbed. তাহলে এখানে কিন্তু প্রশ্নবোধক হবে। এই হুজটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর প্রথম অংশ অনুযায়ী সেটা প্রশ্নবোধক হোক বা হ্যাঁ বোধক হোক বা না বোধক হোক সেটা কোনো ব্যাপার না। তোমাকে দেখতে হবে যে হুইচ হুজের পর কোনো নাউন আছে কিনা, তাহলে এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। তাহলে আমার তিনটা প্রোনাউন সম্পর্কে, তিনটা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা হলো। এবার সব পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ বলতে আমরা পজিটিভ প্রোনাউনগুলো কি জানতাম? পজিটিভ প্রোনাউনগুলো জানতাম মাই,
yours, his, hers, ours, theirs, তাই না? এগুলোই তো ছিল, আর ছিল ইটস। আচ্ছা তারপর এখানে এখন তুমি যদি এটাকে অ্যাডজেক্টিভ করো, মাইন্ডটা হয়ে যাবে মাইন্ড, ইয়োর্সটা হয়ে যাবে ইয়োর, হিজ তো হিজ যেহেতু এস আছে, হার্সটা হয়ে যাবে হার, আওয়ার্সটা হয়ে যাবে আওয়ার, আর দেয়ার্সটা হয়ে যাবে দেয়ার। এটাই এই প্রোনাউন অ্যাডজেক্টিভের পার্থক্য, কারণ এগুলোর পর দেখো যে কখন কোনো নাউন বসে না, যার জন্য এটা প্রোনাউন, আবার এগুলোর পর কিন্তু নাউন বসাতে হয়, এই জন্য এটাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন লিখতে পারো না দিস ইজ মাই পেন, কিন্তু দিস ইজ মাইন পেন কখনো হবে না, তুমি বলতে পারো দিস পেন ইজ মাইন, হ্যাঁ, কিন্তু বলতে পারো দিস ইজ ইয়োর পেন, যেহেতু পেন আসছে এই জন্য ইয়োর, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না যে দিস ইজ ইয়োর্স পেন, তখন তোমাকে বলতে হবে দিস পেন ইজ ইয়োর্স। তাহলে আমরা কি উদাহরণ পেলাম পসেসিভ প্রোনাউনে, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে সব পসেসিভ প্রোনাউন। আর লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে প্রোনাউনগুলো ছিল সেগুলোই সাধারণত আসে। ডিস্ট্রিবিউটিভ মূল যে কয়টা আছে, ইচ, এভরি, এগুলো ছিল না, either, neither, এছাড়া তুমি আরো বলতে পারো যে many, some, little, less, এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারো। তবে দেখবে যে এগুলোর পর যেন অবশ্যই নাউন হিসেবে কোনো ব্যক্তি বা প্রাণী আসে, বস্তু যেন না আসে, মেটেরিয়াল নাউন যেন না আসে, কারণ মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে তারপরে কিন্তু এই যেটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ ছিল সেটাই বস্তু, আর এগুলোর পরে অবশ্যই যেন ব্যক্তি বা প্রাণী অবশ্যই আসে। যেমন বলো না তোমরা যে এভরি মাদার loves her child, এই যে এভরি ফর মাদার আছে এটা হয়ে যাবে, এই ক্ষেত্রে এভরিটা হয়ে যাচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে মূলত এই পাঁচটাই হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ বা বৈশিষ্ট্য। এছাড়া এর বাইরে আর একটি অ্যাডজেক্টিভ রয়েছে, হ্যাঁ, সেটা একটু আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যেটা এই নিয়মের মধ্যে না, হ্যাঁ, এটা হচ্ছে আলাদা ধরনের অ্যাডজেক্টিভ। তুমি যেমন একটা দেখাতে পারো নাউন অ্যাডজেক্টিভ, একদম দেখাতে পারো নাউন অ্যাডজেক্টিভ বা পার্সোনাল অ্যাডজেক্টিভও তুমি বলতে পারো। নাউন অ্যাডজেক্টিভ বলতে কোনগুলো বলে? নাউন যে নাউন কিন্তু কখন কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেন আমরা জেনারেলি জানি যে কলেজ হচ্ছে নাউন, তাই না? কিন্তু তুমি যদি দেখো হি ইজ এ কলেজ স্টুডেন্ট, তাহলে এখানে কলেজ থেকে আর নাউন হবে, কারণ স্টুডেন্টের সামনে নাউন আছে কিছু, তাহলে এখানে কলেজটা হয়ে যায় কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন একটা লিখতে হবে না পুরুষের ডাইনিং এ চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্ট হচ্ছে নাউন, কারণ সেই ক্ষেত্রে নাউন চাইনিজটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ,
অথচ চাইনিজ দেখো একটা নাউন, তাই না? নাউন অ্যাডজেক্টিভ। এছাড়া কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন তুমি হাইফেন অ্যাডজেক্টিভ বলতে পারো। হাইফেন অ্যাডজেক্টিভ বলতে কি, যে হাইফেন দেওয়া থাকবে, হাইফেন অ্যাডজেক্টিভ। তুমি বলতে পারি না, হি ইজ এ 5-year-old boy। এই যে 5-year-old boy যে দিলাম, এটা 5-year-old কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ বয়টা ভিতরে আছে, বয়টা নাউন হিসেবে আছে, তার সামনে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। এই জন্য 5-year-oldটা এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তো এটাকে নাম দিচ্ছি কি, হাইফেন অ্যাডজেক্টিভ। তারপরে আছে কিছু এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। আমি বলি না, হোয়াট এ ফুল, হাউ ট্রাজিক, এই ধরনের যে কথাগুলো, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ ঠিক আছে, চিহ্ন আছে এক্সক্লেমেটরি, তখন এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। আর একটা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। এটা দুটো উদাহরণ আছে, ওন আর একটা হচ্ছে ভেরি। এই দুটো হচ্ছে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। তো আমরা যেগুলো জানি যে এমফ্যাসিস মানে হচ্ছে যে জোর দেওয়া বা ঝোঁক দেওয়া, কোনো কিছুর উপর ফুল ঝোঁক দেওয়া, সেটাকে এমফ্যাসিস বলে। তাহলে জোর দিয়ে যখন কোনো কথা বলা হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ওয়ান বা ভেরি ব্যবহার করা হয়। আমি বললাম যে একটি দুর্ঘটনা ঘটলো, এটা কমনভাবে বলা হলো, কিন্তু তুমি যখন একটু জোর দিয়ে বলবে যে এই দুর্ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে, তার জোর দেওয়া হয়নি, এই যে জোর দেওয়া বা ঝোঁক দেওয়া হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ লিখতে পারেন, দ্য অ্যাক্সিডেন্ট happened in my own eye, own অথবা ভেরি, যে কোনো একটা দিলেই হবে। এই দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন মাই ওন অথবা ভেরি আই, এই দুর্ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। এই যে ওন বা ভেরি ব্যবহার করবে, এটা কি অ্যাডজেক্টিভের রূপ ধারণ করেনি? তার সামনে পিছনে একটা আই আছে, নাউন আছে, তাহলে এটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এই ওন বা ভেরি, এটাকে বলা হচ্ছে এমফ্যাসাইজিং অ্যাডজেক্টিভ, মানে খুব ঝোঁক দেওয়া বা জোর দেওয়া, এই অর্থ বোঝায়। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে, এবং এগুলো আমার ক্লাসগুলো রেগুলার দেখবে, লাস্ট পর তোমরা ভালোই বুঝতে পারবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের ফলাফল ভালোই হবে বলে আমি মনে করি। তো আজ এতটুকুই, আর পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।